বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে কিন্তু ইতিমধ্যেই ঢাকে কাঠি পড়ে গেছে। ইতিমধ্যেই শহরতলি থেকে শুরু করে গ্রামাঞ্চলে, জেলা থেকে কলকাতার বিভিন্ন পুজো কমিটি কিন্তু তাদের খুঁটি পুজো ছেড়ে দেয়। ঠিক সেই তালিকায় কিন্তু নতুন সংযোগ হলো বাগমোড়ের সর্বজনীন যে দুর্গাপুজো কমিটি, অর্থাৎ ত্রিপর্ণ নামেই কিন্তু সকলের কাছে পরিচিত। সেই ত্রিপর্ণের কিন্তু আজ খুঁটি পুজো হয়ে গেল এবং এই খুঁটি পুজোর প্রসঙ্গে আমরা কথা বলবো এই ত্রিপর্ণেরই অন্যতম কর্ণধার যদি বলা যায় এবং দীর্ঘদিন এই বাগমোড় সর্বজনীন পুজো কমিটির সাথে যুক্ত রয়েছেন প্রবীর সরকার মহাশয়। প্রবীরবাবুর সাথে কথা বলবো, সরাসরি প্রবীরবাবুর কাছে চলে যাবো, কারণ এবছর তারা কততম বর্ষে পদার্পণ করছেন এবং তাদের ভাবনাটা কি। দাদা, এবছর আপনাদের কততম বর্ষ? 60তম বর্ষ। আসলে এই পুজোটা তো মানে বহুদিনের পুরনো। এই পুজোটা আমার বাপ দাদারা করতো, মানে আমাদের জ্যাঠারা, পাড়াতো জ্যাঠারা এই অঞ্চলের মানুষরা মিলে করতো। পরবর্তীকালে 2000 সাল থেকে পুজোটা একটা ডামাডোল তৈরি হয়। আমি কোন কারণে কি বৃত্তান্ত ওই প্রসঙ্গে যাচ্ছি না। 2009 সাল থেকে ত্রিপর্ণ এই পুজোটার ভার গ্রহণ করে এবং 2009 সাল থেকে এই 2024 অব্দি টানা আমরা ত্রিপর্ণের পক্ষ থেকে বাগমোড়ের মানুষকে এই পুজোটা উপহার দিই। এবারে ভাবনা কি? এবারে ভাবনা হ্যারি পটারের ক্যাসেট। যদি দেখা যায় আগেরবার আপনারা সমুদ্রের তলদেশে নিয়ে গেছিলেন বিভিন্ন যন্ত্রে, যা আধুনিক যন্ত্র অর্থাৎ যদি বলা হয় সেইগুলো, এবার সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্বপ্নের নগরী হ্যারি পটার কিভাবে সাজিয়ে তুলছেন, কি কি ব্যবহার করছেন এবং শিল্পী কারা কারা থাকছে? দেখুন, শিল্পী তো ডেকায়টা যার সাথে আমাদের কথা সেই শিল্পী নিয়ে আসবে। আর হ্যারি পটারের ভেতরে যে প্যাঁচা, যে মাকড়সা, যে জঙ্গল, যে অশরীয় আত্মা, যে গাড়ি, সবটাই আমরা সেই জঙ্গলের ভেতরে দেখাবার চেষ্টা করব। সেই প্যাঁচা, প্রত্যেক স্টুডেন্টের কাছে প্যাঁচা, সবটাই আমরা দেখাবার চেষ্টা করব। আমরা যদি একটা যদি হ্যারি পটার মানে কিন্তু উড়ন্ত ঝাড়ু, অর্থাৎ আমাদের ঘরের যে ঝাঁটা, সেই ঝাঁটাকে কিন্তু আমরা উঠতে দেখি, সেইটাকে কিভাবে ব্যবহার করি? নিশ্চয়ই সেটাও দেখানো হবে। হ্যারি পটারে ঝাঁটাটা একটা বিশাল দৃষ্টিময় ব্যাপার। এবং দেখুন, হ্যারি পটার আমার মনে হয় না যে এই যে আমাদের এখনকার জেনারেশনের কেউ বাকি আছে। স্বাভাবিক কারণেই আমরাও আমাদের এই জেনারেশনের কাছ থেকে অনেকটাই ইন্টারেস্টেড হয়ে আমরাও দেখেছি। তো আমরা চেষ্টা করব সম্পূর্ণটাই মানুষকে উপস্থাপনা করবার। দাদা, একটা শেষ বিষয় রাখবো, উত্তর 24 পরগনা এবং বীজপুর বিধানসভার কিন্তু কল্যাণী একদম সংলগ্ন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টানটান উত্তেজনা চলে, লড়াই চলে, কিন্তু ঠান্ডা লড়াই পুজোর ময়দানে। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা প্রতিদ্বন্দ্বিতা করবেন, প্রতিদ্বন্দ্বীদের কিভাবে চ্যালেঞ্জ দিচ্ছেন, এই যদি বলা যায় তাদেরকে কিভাবে আগাম চ্যালেঞ্জ জানাবেন? না দেখুন, এ লড়াই কিন্তু সম্পত্তি পাওয়ার লড়াই না, এই লড়াই কিন্তু কোনো চেয়ার পাওয়ার লড়াই না। এই লড়াইটা ঠান্ডা লড়াই, কে কত সুন্দর করতে পারে। যেমন ধরুন, আমাদের হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ একটা খুব ভালো পুজো করে, বলাকা শিশু মহল অত্যন্ত ভালো পুজো করে। এবার শুভঙ্করের সাথে আমার একটা কম্পিটিশন হবে এবং খুব ও কত ভালো করতে পারে, আমাদের ক্লাবের ছেলেরা কত ভালো করতে পারে। আবার পাশাপাশি দেখুন, আমাদের বীজপুরেই খুব ভালো ক্লাব আছে যারা পুজো করে, বিশ্বনাথ স্মৃতি সংঘ, ষোলর পল্লী, নবাঙ্কুর। আমাদের হালিশহরে গত 2 বছর ধরে একটা পুজো প্যান্ডেল খুব ভালো করছে চৈতালি সংঘ। এই সমস্ত সবার ভেতরে যদি একটা সুস্থ লড়াই না প্রতিযোগিতা হয়, তাতে খারাপ কি? তাতে তো বাইরের মানুষ এসে কে কত ভালো উপস্থাপনা করলো সেটা দেখতে পাবে। এই লড়াইটা থাক না। ধন্যবাদ দাদা। কি বলবেন আজকের এই খুঁটি পুজো? আজকে খুঁটি পুজোতে আমি বলছি যে আমরা চাই সবাই পুজো ভালো করুক, যে আমরা একা পুজো করে লড়াই করে যে বড় হতে চাই না। আমরা কাঁচাপাড়া, কল্যাণী, হালিশহর সবাই আমরা একটা পরিবারের লোক, তা আমরা কাউকে ছোট করে আমরা বড় হতে চাই না। একদম একদম। বাগমোড় সার্বজনীনের আজ খুঁটি পুজো, আর এই খুঁটি পুজোতে উপস্থিত রয়েছেন হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ। তার সাথে সরাসরি কথা বলবো। দাদা, হালিশহরের পুজোদের মধ্যে যদি অন্যতম পুজো দ্বারা সেটা হচ্ছে বাগমোড় এবং আপনার নিজের পুজো বলাকা শিশু মহল, আজ খুঁটি পুজো হচ্ছে বাগমোড় সার্বজনীনের, কি বলবেন? ত্রিপর্ণ দীর্ঘদিন ধরে ভালো পুজো করে, প্রবীর খেলা করে, বেশ বাইরের মানুষের কাছে ওটা বড় প্রচার আছে যে ত্রিপর্ণ একটা ভালো পুজো হয় এবং প্রচুর বাইরের শহরের মানুষ। আমাদের ক্লাবের বলাকা সিংহল হয়তো 8-10 বছর ধরে আমরা বড়ভাবে করছি, ত্রিপর্ণ বরাবরই করে আসছে। আর এবছরও ভালো জিনিস উপহার দিচ্ছে হ্যারি পটার, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করবো বিগত বছরগুলো যেমন হালিশহরে
দর্শনার্থীরা বিভিন্ন জেলার এসে নিরাশ হয়ে ফিরে যায়নি, অনেকগুলো ভালো পুজো দেখতে পেরেছে, এবছরও দেখতে পারবেন আশা করি। তাহলে কি বিগত বছরের মতো এবছরে সেই লড়াইটা জিয়েই রাখছে যে হালিশহর, বলাকা, শিশুমহল ও বিপন্নদের লড়াইয়ের ময়দানটাকে কিভাবে দেখছে? যদি এই ঠান্ডা কম্পিটিশন না থাকে তাহলে একটার পর একটা বড় পুজো হবে না। যেমন নতুন পুজো উঠে আসলো চৈতালি সঙ্গ, এটা থাকা ভালো যে ভালো ভালো পুজো হবে, বেটার মানুষ এসে দেখবে। একটার পর মা দুর্গা সব জায়গায় সমান, ছোট দুর্গা কমিটি যেগুলো পুজো করে সেগুলো মা দুর্গাকে আমরা পুজো করি মায়ের আসলে বসে, আমাদের এখানেও তাই। কিন্তু কম্পিটিশনটা থাকা, বাইরের মানুষ, আমরা যেটা চাই বরাবরই বাইরের শহরের মানুষ হালিশহরে আসুক, তাই জন্য হালিশহরকে সুন্দর করে সাজানো গোছানো সবটা করি আমরা। সেই জায়গায় দাঁড়িয়ে এই পুজোকে কেন্দ্র করে প্রচুর বাইরের মানুষ আমাদের এই শহরে আসে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বীজপুর বিধানসভায় বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়তে চাইছেন না বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর উৎসবকে নিয়ে। যারাই থিম ভাবনা আনছেন তারা কিন্তু নতুন চমক নিয়ে আসছেন। ঠিক সেরকম ভাবেও কিন্তু 53 বিগত বছরের মতো এবছরে চমক নিয়ে এসছেন হ্যারি পটার, অর্থাৎ স্বপ্নের নগরী। আমাদের শৈশবের সব থেকে অলংকার বা শিহরণকারী যদি কাহিনী থাকে সেটা হচ্ছে হ্যারি পটার, আর সেই হ্যারি পটারই কিন্তু এবার ফুটে উঠবে হালিশহরের 53 পূজা মণ্ডপে। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট, সঙ্গে থাকুন, পাশে থাকুন। ক্যামেরায় আকাশ সিংহের সাথে শোভন, হালিশহর।